ঈদ শেষে কর্মস্থলে ফেরার তাড়া, আর সেই তাড়াকেই পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। প্রতিবাদ করতেই যাত্রীকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রী হয়রানি আর বাড়তি ভাড়া নিয়ে প্রশ্নের মুখোমুখি চাঁদপুর রুটের একটি লঞ্চ কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে নদীপথে রাজধানীতে আসা মানুষের ঢল নামে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা ঈদ ফেরত যাত্রীদের ভিড়ে ভোরে সরগরম হয়ে ওঠে লঞ্চ টার্মিনাল। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঈগল 4 লঞ্চের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ জানান একাধিক যাত্রী। যাওয়ার সময় গেছিলাম 180 টাকা দিয়ে, আবার সময় আসছে 200 টাকা দিয়ে, মানে 20 টাকায় ভাড়া বেশি। ভাড়া 20 টাকা বাড়াইছে, 200 টাকা, 180 টাকার ভাড়া নিচ্ছে 200 টাকা। অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রশ্ন তোলায় এক যাত্রীকে লঞ্চের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এক পর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরে ওই যাত্রী কর্মচারীদের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ তোলেন। সবসময় গেছি ঈদের চান্দে, সবসময় আমি আপনার ভাড়া কেন 200 আর এক্সট্রা কেন সিলমেল, এটা আপনি যে জিজ্ঞাসা করেন। এই কথা লাগে তুমি বাড়ো, এই কয়ে আমার কলার ধরে গেটে ধরে ঘাট ধরে যে দুজন আমার বার করে দিয়েছে। আমি কি আপনি উপরে আসেন, আপনি যে সরকারের জিজ্ঞাসাবাদ করেন। বাইরে আনছে বলছে যে 180 টাকা ভাড়া, আপনি 200 টাকা রাখতেছেন কেন, এই কথাটাই শুধু বলছে। ঠিক আছে, দাব দুক বেটারা 2-3টা মাইরা বুঝছে। ও মারছে যে তর্ক করলো উনি, আর একজন আছে ভিতরে লঞ্চের ভিতরে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশ টিভি টিম অভিযুক্ত কর্মচারীদের কাছে মারধরের কারণ জানতে চাইলে বিষয়টি অস্বীকার করার পাশাপাশি এড়িয়ে যান তারা। পরে টিকিট কাউন্টারে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগটি উড়িয়ে দিয়ে বলেন, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন এবং কোনো ধরনের অনিয়ম হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, এটা আমাদের কাছে এরকম কোনো অভিযোগ হয় নাই, আমি কিছু বলবো। যাত্রীরা খুব সুশৃঙ্খলভাবেই টিকিট কাটতেছে। 180 টাকাটা 200 টাকা কেন, ঈদ উপলক্ষে 10% ছাড় দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। আমরা 180 টাকা করেই কাটছি। ঈদ যতদিন ছিল, ঈদের প্যাসেঞ্জার যতদিন ছিল, ঠিক ততদিনই আমরা ঈদ উপলক্ষে 10% ছাড় সরকার যেভাবে নির্ধারণ করছে ঠিক ওইভাবে আমাদের কাটা হয়েছে টিকিট। আজকে ঈদের 4র্থ দিন। তাদের বিক্রি করা টিকিটে দেখা যায় যাত্রীর প্রতি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। অন্যদিকে একই রুটে চলাচলকারী কয়েকটি লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা নির্ধারিত টাকাই পরিশোধ করেছেন। 180 টাকা করে গেছি, 180 টাকা করে আসছি। না, এমনি রেগুলার ভাড়াই। এর আগে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লঞ্চ ভাড়ায় 10% ছাড়ের ঘোষণা দেয়। ঈদের আগে ও ঈদে ঘরমুখ ও ফিরতি যাত্রীদের জন্য এই সুবিধা কার্যকরের কথাও জানানো হয়েছিল। তবে ঈগল 4 লঞ্চ কর্তৃপক্ষের দাবি, ঈদের 4র্থ দিন থেকে সেই ছাড় কার্যকর নেই। যদিও আজ ভোরে সদরঘাটে পৌঁছানো যাত্রীরা ঈদের 3য় দিন রাতেই লঞ্চে যাত্রা শুরু করেছিলেন। এ ঘটনার ফলে বাড়তি ভাড়া আদায়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। ঈদে ঘরে ফেরা কিংবা কর্মস্থলে ফিরে আসা উভয় ক্ষেত্রেই যাত্রী সেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সরকার, কিন্তু বাস্তবে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ যেন সেই প্রতিশ্রুতিকেই প্রশ্নবিদ্ধ করছে। যাত্রীদের দাবি, শুধু ঘোষণা নয়, ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর তদারকি আর অনিয়মকারীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা নিশ্চিত করলেই মিলবে স্বস্তির যাত্রা। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।